আমি রে ওরে আল্লাহ ওরে সোনার মধু। আমার বোনের সাথে আমার দেখা হয়েছে, তাছাড়া আমার বোনের সাথে আমার দেখা হয়নি। বোন আমাক জোর করি বসা, এক গাল হইলেও খাইয়ে যা রে আমাকে হাত চাবি ধরি, এক গাল ভাত আমি গালে দিনে আমার হাত ধরে বোন কাছে নাই দে এইটুক খাই যা, আবার আচার দিচ্ছে যে আচারটুক খাই যা। বোন আমার কত জিনিস আমায় আসলে বাই করে করে দেয় রে ওরে সোনার মধু। বোনের কষ্ট দেখি আমি পেট ভরি ভাত খাইনি, আমি এক গাল গালে দিই যাতে বোনটা আমার সন্তুষ্ট হয়। ওরে সোনার মধু রে, আমার বোনি আমাকে বিয়ে দিছিলি মানুষ করে রে ওরে সোনার মধু। বন্ধার বিদিন করে ভাত নিয়ে আমার খাওয়াছে রে, আমার কষ্ট দেখি সে ভুল গলে গেল রে। ও সোনার মধু আমার আমি বাসায় থেকে ভাড়া দোকানের দিকে রওনা দিলাম, দোকান আছে ভবানীপুর। আসার পথে দেখা যাচ্ছে, শুনতে পেলাম যে এরকম জয়নাল মেয়ে, এই জয়নাল মা মারি রেখে গেছে, জয়নাল মেয়ে নাই। পরে আসলাম এখানে, আসে ঘটনাস্থলে আসি দেখলাম যে হলো যাই হোক জয়নাল মা আমার দাদুর সম্পর্কে বাড়ি গেটেই পড়ে আছে, মাত্র কোপ দিয়ে আছে। তারপর দেখলাম যে হলো আমার এই বোনটা ক্লিয়ে গেছে, যাচ্ছে মাঠের ভিতরে যায়, এসে তাকে হলো নিঃস্বভাবে এলাকা তাকে খুন করা হয়েছে, বা তার সঙ্গে কোনো শুনলাম যে কাপড় চোপড় কিছুই নাই, গার উপরে চাদর ফেলানো আছে। ঠিক আছে, এই তো হলো তার দৃশ্যটা দেখলাম। ঠিক আছে, আমরা চাই এই নেককারজনকের একটা সুস্থ বিচার, সেই বিচারটা কোর্ট আদালতে হবে না, জনসম্মুখে হওয়ার দরকার। কারণ এরকম নেককারজনক ঘটনা আমরা এরকম আর কোথাও দেখি নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা সাধারণ মানুষ এভাবে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া, এটা আমরা মেনে নিতে পারি না। আমি সকালে এসে দেখলাম আর কি, ওইভাবে দেখে চলে গেছিলাম, আবার আসছি দেখি নিজের কাছে খুবই খারাপ। রমজান মাসে এরকম একটা নৃশংস ঘটনা আমরা এলাকায় সবাই মর্মাহত। হত্যা, কেউ হয়তো রাতের আধারে তাদের বাড়িতে এসে ওই বৃদ্ধা মহিলা হত্যা করে তাকে নিয়ে মাঠে নিয়ে যায়, হয়তো তাকে হত্যা করছে আর কি। আমার এই বুহাই সম্পর্কে উনি হচ্ছে দেউরির মাঝে পড়ে আছে, রক্ত মাখানে গায়ে। তারপরে দেখি যে ওই দিক থেকে টানিয়ে দেওয়া আছে, সে দাগও দেখা যাচ্ছে। পরে হচ্ছে কষ্টের মেয়েও তো এখানেই ছিল, সে মেয়েরা খোঁজ করতে পরে দেখা গেল যে ওই ঘুমের পরে আদি ওখানে মেয়েরা পাওয়া গেল। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একের পর এক মার্ডার হচ্ছে, এটার কোনো শাস্তি হচ্ছে না। আসামিরা দেখা যাচ্ছে জেলে যাচ্ছে, কিন্তু 5 থেকে 6 মাস পর আবার বের হয়ে যাচ্ছে একই রকম। আসলে কি, যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেখানো যেত এই বাংলাদেশে, তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। কারণ যদি বাংলাদেশের মানুষ জানে যে হত্যা করলে কোনো শাস্তি হয় না, হত্যা করলে 4-5 মাস জেল খালি কি হয়, এরা তো কিছু মনে করে না। এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই শাস্তিগুলো দেখে পরবর্তীতে কেউ যেন কোনো হত্যাকাণ্ড বা অপরাধ করতে গেলে একবার ভাবে। আচ্ছা, এই ভবানীপুরে যে ঘটনাটা ঘটেছে এখানে খুবই মর্মান্তিক, স্পর্শকাতর, এবং এটা আসলে আমরা সবাই শোকাহত। বিষয়টা আমরা জেলা পুলিশ, ডিবি টিম, সিআইডি, পিবিআই আমরা সকলেই ঘটনাস্থলে আসি। আমরা আসলে গুরুত্ব সহকারে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আসলে এটার মোটিভটা কী। আসলে এখনও আমরা শিওর হতে পারছি না, বাট আমরা ট্রাই করতেছি এটা রিকভার করার। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এটা বের করে ফেলবো।